আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটি মেয়ের মধ্যে একটি প্রবলেম কমন হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটি মেয়ের মধ্যে কম বেশি অনিয়মিত পিরিয়ডের সমস্যা রয়েছে, তার সাথে কিছু লক্ষণও দেখা যায়, তবে এতে আমরা বেশি গুরুত্ব দিই না। এই অনিয়মিত পিরিয়ড বা এই লক্ষণগুলো কী কারণে হচ্ছে সেই সঠিক কারণও খোঁজার চেষ্টা করি না। এই লক্ষণগুলো পিসিওডির কারণে হলেও হতে পারে। পিসিওডি বা পিসিওএস বিষয়টি একই। এর নাম শুনলেই আমরা খুব ভয় পেয়ে যাই। হয়তো আমাদের ওভারিতে সিস্ট হয়েছে, হয়তো বা আমাদের প্রেগনেন্সিতে সমস্যা হবে বা বেবি নিতে প্রবলেম হবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনি চাইলেই খুব সহজেই পিসিওডিকে কন্ট্রোল করতে পারবেন। তবে হ্যাঁ, পিসিওডি বিষয়টিকে কন্ট্রোলই করতে পারবেন, কিন্তু পুরোপুরিভাবে কিওর করা সম্ভব নয়। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, বেটার হেলথ উইথ সুপর্ণাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিসিওডি বা পিসিওএস, যার পুরো কথা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ। এর নামেই বোঝা যাচ্ছে যে অনেকগুলো সিস্ট হয়েছে ওভারির মধ্যে, যার জন্য কিছু লক্ষণ আমাদের মধ্যে প্রকাশিত হয়ে থাকে, যাকে আমরা পিসিওডি বা পিসিওএস বলে জেনে থাকি। এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজটি প্রত্যেকটি ঘরে ঘরে রয়েছে। এই পিসিওডি বা পিসিওএস মেয়েদের 12 বছর বয়স থেকে, মানে যেখানে পিরিয়ডটি স্টার্ট হয় মেনার্কি, তা থেকে 51 বছর বয়স যেখানে পিরিয়ডটি স্টপ হয়ে যায় মেনোপজ, সেই সময়ের মধ্যে হয়ে থাকে। মেয়েদের ওভারি থেকে বেশিরভাগ হরমোন রিলিজ হয়, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এবং পুরুষদের টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেনেসিস হরমোনটি খুব স্বল্প পরিমাণে নিঃসৃত হয়। এই পিসিওডি বা পিসিওএস এরকম একটা কন্ডিশন যেখানে ইমম্যাচিওর এগ বেশি পরিমাণে রিলিজ হয় এবং যার ফলে ওভারিতে ফুসকুড়ির মতন তৈরি হয়, যেটাকে আমরা সিস্ট হিসেবে জেনে থাকি, এবং তার ফলে অনেকটা বেশি পরিমাণে মেল হরমোন তৈরি করছে, যার ফলে অনেকগুলো লক্ষণ আমাদের মধ্যে প্রকাশিত হয়ে থাকে। এই পিসিওডি বা পিসিওএস এর লক্ষণগুলো যদি আমরা আগে থেকে দেখে বুঝতে পারি, তাহলে আমরা সচেতন হতে পারবো যে আমাদের মধ্যে পিসিওডি হলেও হতে পারে। চলুন জেনে নিই পিসিওডির কী কী লক্ষণ হতে পারে। প্রথমত, অনিয়মিত মাসিক বা ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, যেখানে পিরিয়ডটি 28 দিন থেকে 32 দিনের মধ্যে হওয়ার কথা, সেখানে হয়তো আগে হচ্ছে বা পরে হচ্ছে। দ্বিতীয়ত, অ্যামেনোরিয়া, মানে 2 মাস 3 মাস করে পিরিয়ডটা বন্ধ থাকছে, তার মানে ওভারি থেকে এগই রিলিজ হচ্ছে না, তার জন্য পিরিয়ড হচ্ছে না। তৃতীয়ত, পিরিয়ডটা খুব বেশি পরিমাণে হচ্ছে বা অনেক দিন স্টে করছে। চতুর্থত, অবাঞ্ছিত লোম, মানে মেয়েদের যেখানে লোম হওয়ার কথা না সাধারণত, সেখানে অবাঞ্ছিত লোম হচ্ছে, যেরকম মুখে, পেটে, পিঠে, এই সমস্ত জায়গাতে। এরপরে যে লক্ষণগুলি প্রকাশিত হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো ব্রণ বা অ্যাকনি। এরপরে যে সমস্যাটি দেখা যায় তা হলো প্রেগনেন্সিতে সমস্যা। যেহেতু ওভ্যুলেশন হচ্ছে না, তার ফলে ওভারি থেকে কোনো ওভাম রিলিজ হচ্ছে না এবং স্পাম এসে ওভামের সাথে মিলিত হয়ে বেবি তৈরি করতেও পারছে না, তার জন্য প্রেগনেন্সিতে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। হেয়ার লস হচ্ছে, প্রচণ্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে। এরপরে যে লক্ষণটি দেখা যায় তা হলো স্কিন ডিসকালারেশন, মানে ঘাড়ের দিকে, গলার দিকে একটা ব্ল্যাক কালারের লাইনিং তৈরি হচ্ছে। এছাড়া আরও অন্য কিছু লক্ষণও দেখা যায়, তা হলো ওয়েট গেইন, প্রচণ্ড পরিমাণে ওয়েটটা গেইন করে যায়, ডিপ্রেশনে চলে যায়, মুড সুইং হয় এবং ক্লান্তিভাব খুব দেখা যায়। এবার বলি, এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশিত হয়ে থাকে তার মানেই যে আপনার পিসিওডি হয়েছে তা নয়, তবে অবশ্যই নজরআন্দাজ করবেন না, ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের কথা অনুযায়ী ইউএসজি করিয়ে নেবেন, তাহলে কনফার্ম রেজাল্ট পাবেন। এবার একটা রোগ হয়েছে, তার নিশ্চয়ই কোনো কারণ তো রয়েছে, তো চলুন জেনে নিই এই পিসিওডি কী কী কারণে হতে পারে। প্রথম যে কারণে হতে পারে তা হলো বংশগতভাবে আপনার মধ্যে আসতে পারে। আপনার ফ্যামিলিতে যদি কারো, আপনার দিদা ঠাকুমা যদি কারো থেকে থাকে, সেখান থেকে আপনার কিন্তু ট্রানজিট হতে পারে। দ্বিতীয় যে কারণে হতে পারে তা হলো আপনার শরীরে বেশি পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে, তার জন্য হতে পারে। আপনার শরীরে যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট না করতে পারে, তার জন্য সে মেল হরমোনকে খুব বেশি পরিমাণে অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে ওভ্যুলেশনের সমস্যা হচ্ছে এবং তার জন্য পিরিয়ডের সমস্যা হতে পারে। তৃতীয় যে কারণে হতে পারে তা হলো যারা খুব বেশি ওবেস, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম করেন এবং সিডেন্টারি লাইফস্টাইল খুব লিড করেন, তাদের ক্ষেত্রে ওভ্যুলেশনের সমস্যা হচ্ছে এবং ওভ্যুলেশনের প্রবলেম হলে পিরিয়ডের প্রবলেম হচ্ছে, তার জন্য এই পিসিওডি হলেও হতে পারে। হরমোনাল ইমব্যালেন্স, যে কারণে এই পিসিওডির সমস্যা দেখা যেতে পারে। এবার আসি ট্রিটমেন্টে। আমরা আগেই বলেছি যে পিসিওডিকে আমরা সম্পূর্ণভাবে কিওর করতে পারবো না, তবে হ্যাঁ, আমরা কন্ট্রোল করতে পারি। পলিসিস্ট মানেই যে আপনার বিশাল বড় সিস্ট হয়েছে, আপনাকে ওটি করতে হবে সেমন কোনো ব্যাপার নয়, বা শুধু ওষুধ খেলেও হবে না। এই পলিসিস্ট থেকে বাঁচার একমাত্র উপায় হলো লাইফস্টাইল মডিফিকেশন করা। তার মানে আপনার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে। সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো লো ক্যালোরি ডায়েট, মানে আপনাকে প্রপার ডায়েট মেনটেন করতে হবে। আপনাকে, তার মানে এরকম নয় যে সকালবেলা খেলেন, দুপুরবেলা খেলেন, রাতেরবেলা খাওয়াটা বাদ দিয়ে দিলেন। আপনাকে প্রপার টাইমে প্রপার খাবার খেতে হবে। আর অবশ্যই রাতের বেলা যদি ভাত খেতে বলা হয়, তার বদলে যদি আপনি 4-5টা রুটি খেয়ে নেন, সেটাও করলেও চলবে না। অবশ্যই
প্রপার গাইডেন্সে খেতে হবে। তার মানে একজন ডায়েটিশিয়ানের কাছ থেকে প্রপারভাবে ডায়েট চার্ট নিয়ে আপনার শরীরের জন্য কত কিলো ক্যালোরি প্রয়োজন সেই হিসেবে চার্ট বানিয়ে সেটাকে মেনটেন করলে আপনার ওয়েট অবশ্যই কমবে এবং আপনার ডায়েটটাও ঠিকঠাক হবে। আর অবশ্যই আপনি পিসিওডিটাকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। সেকেন্ডলি যেটা করতে হবে তা হলো এক্সারসাইজ। প্রপারভাবে এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে রেগুলার। এবার হাঁটা মানে ধীর গতিতে হাঁটা নয়, খুব দ্রুত গতিতে হাঁটতে হবে যাতে শরীর থেকে ঘাম ঝরে। এবং আপনার হাইটের সাথে আপনার ওয়েট ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি না থাকে সেই হাইটের সাথে ওয়েটটাকে মেনটেন করে চলতে হবে, তাতে আপনি পিসিওডিকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। শর্করা জাতীয় খাবার কম খাবেন যাতে করে আপনার শরীরে ইনসুলিনের ব্যালেন্সটা ঠিক থাকে এবং আপনার ওভ্যুলেশনে কোনো সমস্যা যাতে না হয়। আরেকটি বিষয় ভীষণ ইম্পর্টেন্ট যেটা মায়েদের উদ্দেশ্যে বলতে চাই, যে মেয়েদের 12 বছর বয়সে যখন ফার্স্ট পিরিয়ড স্টার্ট হয় সেই সময় মেয়েদের দিকে একটু বিশেষভাবে নজর রাখবেন। কেননা সেই সময় খুব তাড়াতাড়ি যদি ওয়েটটা গেইন হয় বা মুখে, পেটে, পিঠে যদি অবাঞ্ছিত লোম তৈরি হয় বা অনিয়মিত পিরিয়ড স্টার্ট হয়, তাহলে তখন থেকেই চেষ্টা করবেন একটু ওয়েটটাকে কন্ট্রোল করার, বা খুব এক্সারসাইজ করানোর চেষ্টা করবেন, বা ঘরের তৈরি খাবারটা তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে শুরুতেই আপনি কন্ট্রোল করতে পারেন আর পরে এই বাড়াবাড়ি পর্যায়ে না যায়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এতটুকু সচেতন করতে পেরেছি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সেরকম কোনো বড় ব্যাপার নয়, আপনি চাইলেই খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে বাঁচার একমাত্র উপায় হলো লাইফস্টাইল মডিফিকেশন করা। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসাধ্যভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।